আপনারা জানেন যে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম এর একটা সম্মেলন আজকে ছিল কলকাতার প্রেস ক্লাবে, এবং সেই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের যে সম্মেলন আজকে কলকাতার প্রেস ক্লাবে ছিল, সেখানে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল। এবং সেই আমন্ত্রণের মানে নিয়ে আমরা তীর্থ গ্রহণের জন্য সেখানে গিয়েছিলাম। শুধু যায়নি, আমরা যে যাব, অর্থাৎ আমাদের আমন্ত্রণ করা হয়েছিল, পার্টিকুলার কোনো ব্যক্তিকে নয়, কারণ সংগঠন কোনো ব্যক্তির বাপত্য সম্পত্তি নয়, সেটা XYZ যে কেউ হোক, কারণ নয়। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের মঞ্চ এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আয়োজিত প্রতিষ্ঠিত একটা মঞ্চ, এবং সেখান থেকেই আমরা আমাদের অধিকারের লড়াই লড়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের যখন এই আমন্ত্রণে মানে দেওয়া হলো, জিত এসছে, যাই হোক, এই আমন্ত্রণে যখন সাড়া দিয়ে আমরা গেলাম ওখানে, তার আগেই আমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপকে জানিয়েছিলাম, মানে আমাদের গ্রুপে যে ইনভাইটেশন লেটারটা এসেছিল সেটা আমরা প্রত্যেকটা কমিউনিটি গ্রুপে দিয়েছি। প্রত্যেকটা আমাদের যে ফেসবুক যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে দুটো ফেসবুক গ্রুপ আছে, একটা প্রাইভেট একটা পাবলিক, হ্যাঁ, তো সেই দুটো গ্রুপেও আমরা এই ইনভাইটেশন লেটারটা দিয়েছিলাম। অর্থাৎ ডিজিটাল মিডিয়া সম্মিলনী তারা আমাদের ইনভাইট করেছিল, এবং আমরা সেটা আমাদের প্রত্যেকটা সদস্যকে জানিয়েছি এবং আসতে বলেছি, এবং আমরা বলেছি যে তারা আমাদেরকে আহ্বান জানিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে, আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন, আমরাও কয়েকজন যাচ্ছি। এবং সেই হেতু আমরা দেখলাম যে সেখানে আমরা আমাদের স্বপনদা, হেঞ্জেলা, ধীতি, সঙ্গীতা দি, সৌরভ, ক্ষুদিরাম, শুভজিৎ, সাইফুলদা, অনুরাগ, তন্ময়দা, আমি এবং অমিত দা, এরা সেখানে গিয়ে দেখলাম উপস্থিত হয়েছে। আমি অনেক পরে গিয়েছিলাম, পাশাপাশি মানে তার আগেই অনেকে পৌঁছে গিয়েছিল। এটা ছিল একটা আমন্ত্রণ, একটা সংগঠন আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। তারা কারা? তারা 200+ ডিজিটাল মিডিয়া অর্গানাইজেশন, তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তার ডাকে সাড়া দিয়ে গিয়েছিলাম, এবং যাওয়ার আগে প্রত্যেকটা মেম্বারকে আমরা যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম, যেহেতু আমন্ত্রণটা কোনো একজন ব্যক্তিকে করা হয়নি, করা হয়েছিল সংগঠনকে। তাই সংগঠনের পক্ষ থেকে আমরা যেহেতু ফ্রন্টে থেকে কাজগুলো করছি, তাই আমাদের কাছে আমন্ত্রণ পত্রটা এসেছিল, আমরা মঞ্চের প্রত্যেকটা সদস্যর কাছে সেটা পৌঁছে দিয়েছি গ্রুপের মধ্যে দিয়ে, এবং সকলকে আসার কথা বলেছিলাম। কিন্তু সেইখানে তারা আর কাকে কাকে আমন্ত্রণ জানাবে সেটা আমাদের তো দেখার কথা না। এই পর্যন্ত আমরা থামলাম। এখানে আমি আবার ব্যাকে আসবো, তার আগে আমি চলে যাই আরো অনেক পিছনের একটি ঘটনার কথা। তখন সবে আমাদের হাতে হাইকোর্টে একটা নোটিশ এসেছিল, দেবাংশু বসাকের যখন বেঞ্চে মামলাটা চলছিল, সেই তখন একটা করে নোটিশ আমাদের হাতে এলো, যেটাতে আমরা সাইন করলাম। তখন আমাদের ওই চিঠিটা যখন দেওয়া হয়েছিল, তখনই আমরা ভয় পেয়েছিলাম যে কিছু একটা দুর্ঘটনা ঘটাতে পারে। তারই বেসিসে আমরা কিন্তু অনেককেই বারবার সংগঠিত করার চেষ্টা করেছিলাম, যাতে সেই হাইকোর্টেই তার একটা কেস করা যায়। সেখানেও আমরা দেখেছিলাম কিছু আগাছা সেদিন থেকেই পিছনে লেগে আছে, যারা বারবার আমাদের প্রত্যেকটা উদ্যমকে, প্রত্যেকটা প্রচেষ্টাকে বিভিন্নভাবে পা টেনে ধরার চেষ্টা করেছি। তারপরে আমরা যেহেতু হাইকোর্টের যে লড়াই সেই লড়তে পারিনি, তার কারণ পর্যাপ্ত সংখ্যক সহযোদ্ধা আমরা সেদিন পাইনি, এবং আমরা সেদিন যে সহযোদ্ধা পাইনি সেটা খুব অস্বাভাবিকও কিছু ছিল না। তার কারণটা কি না, আমরা যেহেতু যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, ফলে আমাদের চাকরি ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা প্রত্যেকেরই একটা ধারণা ছিল। কিন্তু আমরা যারা একটু
এইসব ব্যাপারগুলো সম্পর্কে সচেতন, তারা ওই চিঠিটা দেখে একটু ঘাবড়েছিলাম, তাই আমরা একটা সংগঠিত হয়ে একটা হাইকোর্টে একটা কেস করার কথা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সেদিন আমরা ব্যর্থ হয়েছি। তারপর যখন ব্যর্থ হলাম তখন আমরা ঠিক করলাম যে আমাদের বক্তব্যটাকে আমরা যদি মিডিয়া বা ডিজিটাল মিডিয়া বা প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে ছড়াতে পারি। সেই সময় অনেকের বক্তব্য ছিল দরকার হলে টাকা তোলো, মিডিয়াকে দাও, খবর করাও, ইত্যাদি ইত্যাদি। সেদিন থেকে আমরা বলেছিলাম যে মিডিয়া বা যারাই হোক তারা প্রত্যেককেই তাদের ইন্টারেস্টের জায়গা থেকে আমার কথা ভাববে, কিন্তু আমার কথা বা আমার বক্তব্য, আমার অ্যাক্টিভিটিস যতক্ষণ না অন্যের মাথা ব্যথার কারণ হবে, ততক্ষণ আমার বক্তব্যে, আমাদের কাজে কেউ মাথা লাগাবে না। এই বক্তব্য আমাদের সেদিন থেকেই ছিল। তারপর তারপর কি হলো, তারপর দিন গড়িয়েছে, অনেক ঘটনা ঘটে গেল, প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। তখন আমাদের মনে হলো যে আমরা যে আমাদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর রকমের একটা অপপ্রচার চারিদিকে শুরু হয়েছে, 2016 এসএলএসটি প্যানেল, সেই প্যানেলের যারা আছে প্রত্যেককেই ফ্রড, প্রত্যেককেই অযোগ্য এবং 100% দুর্নীতি, যে বিরাট একটা রমরমা যেটা হয়েছিল, সেই রটনাটা তৈরি হয়েছিল, সেই রটনাটা তৈরিও হয়েছিল কিন্তু মিডিয়ার দ্বারা। তাহলে সেটা রেকটিফাই হবে কিসের দ্বারা? তাদের দ্বারা মানুষ প্রভাবিত হয়, যাদের মাধ্যমে খবর মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ বিশ্বাসযোগ্য বলে মনে করে, সেটা হচ্ছে মিডিয়া। কারণ এখন মানুষের কাছে মিডিয়াটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। তার ফলে আমরা যেটা করলাম যে মিডিয়াদেরকে আমরা অ্যাপ্রোচ করব, বিভিন্ন মিডিয়াকে, যাতে তারা আমাদের বক্তব্য বলে। কিন্তু আমরা লক্ষ্য করলাম কেস যখন আমরা করতে গেলাম, শহীদ মিনারে যখন আমরা ডাক দিলাম এবং আমরা যখন অ্যাফিডেভিট ফাইল করতে শুরু করলাম, মুষ্টিমেয় কয়েকটা মিডিয়া চ্যানেল যারা আমাদের হয়ে কিছু কথা বলেছি, তাদের মধ্যে একটা অবশ্যই বং নিউজ, যিনি আমাদেরকে আজকে আমন্ত্রণটা জানিয়েছিলেন। এবং সেদিনের পরেও আমি তাকে অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের একটা খবর করতে, এবং বারবার আমাদের বেশ কিছু খবর, আমরা যখন দিল্লিতেও থাকছি, যখন আমাদের প্রথম সারির মিডিয়ারা আমাদেরকে গ্রহণযোগ্য বলে মনে করেনি, আমাদের খবরটাকে খবর বলে মনে করেনি, কারণ দুর্নীতির ব্যাপারটা এত বড় রকমের মার্কেটিং হয়েছে যে ওটাকেই যদি মানে প্রতিষ্ঠা করা যায় তাহলে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে দুর্নীতিটা করেছে সরকার, আর প্রতিষ্ঠান বিরোধী চিন্তা ভাবনা বা মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, তাই ওইটাকে যেহেতু প্রতিষ্ঠা করা হয়ে গেছে, ওটা বেশি লোকে খাচ্ছে, তাই সে তার টিআরপির লোভে ভুলটাকে রেকটিফাই করতে চাইছে না। কিন্তু এখানে তো সরকার নয়, এখানে আমরা, আমাদের উপর কলঙ্ক আসছে, সরকারের উপর কলঙ্ক এলে আমাদের কিছু যায় আসতো না, কিন্তু যেহেতু আমাদের উপর কলঙ্ক আসছে, তাই কলঙ্ক মোচনের দায়িত্বটা আমাদের ছিল। তাই আমরা আন্দোলন শুরু না হওয়া পর্যন্ত কোনো মিডিয়া আমাদের ঘুরেও তাকায়নি। এবং আমি সেজন্য বারবার সকলকে বলতাম যে কোনো দয়া মায়া দেখানোর জায়গা এখানে নেই, কারো পায়ে ধরার জায়গা এখানে নেই, কারণ পায়ে ধরে ভিক্ষা পাওয়া যায়, অধিকার কখনো পাওয়া যায় না, এই বিষয়টা আমি বারবার বলতে চেয়েছিলাম। এবং তার সেই সময় থেকে যারা, যে কটা মিডিয়া, ডিজিটাল মিডিয়া, যারা আমাদের পাশে থেকে আমাদের বক্তব্যকে তুলে ধরতে চেয়েছিল, আজকে তারা যখন আমাদেরকে নিমন্ত্রণ করলো একটা বিষয়ে, তাদের ওখানে যাওয়াটা আমাদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে থাকে। তাই আমরা সেখানে গিয়েছিলাম, এবং গিয়েছিলাম যাওয়ার আগে সকলকে জানিয়ে গিয়েছিলাম, আমন্ত্রণ পত্র সকলের সামনে ফেলেছিলাম, সকলকে যাওয়ার কথা বলেছিলাম, কোনো ব্যাকডোর বা গোপনীয়তা এখানে ছিল না, সকলকেই বলেছিলাম যেতে। কিন্তু কিছু লোক না আন্দোলনে আসে, অথচ তারা নেতৃত্ব, তারা নাকি আবার জেলায় জেলায় অ্যাডমিন, তাদের মধ্যে কিছু জন, তারা না কোনো আন্দোলনে আসে, উপরন্তু ওয়াই চ্যানেলের আন্দোলন সম্পর্কে তাদের যে কুরুচিকর মন্তব্য, সেটা আমরা এই গ্রুপে, এই ফেসবুক লাইভে বলছি না, সেটা ফেসবুকে লাইভে বলছি না, যদি কখনো তাদেরকে সামনে পাই, আর আমাদের প্রত্যেকটা যারা ওয়াই চ্যানেলের আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে এবং রাস্তার কালীঘাট অভিযানকে সামনে রেখে সরকার সহ এসএসসি কে আমাদের পক্ষে স্ট্যান্ড নিতে বাধ্য করেছে, তো সেই আন্দোলন সম্পর্কে যারা কুরুচিকর কথাবার্তা বলে ব্যাকডোর দিয়ে কোন একটা হরিদাস পাল নেতার পায়ে ধরতে গিয়েছিল, তাদেরকে যেদিন সামনে পাবো
আর আমাদের এই যে সমস্ত লড়াকু যোদ্ধারা রাস্তায় নেমে পুলিশের ধাক্কাধাক্কি খেয়ে আন্দোলনকে সফল করে তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করেছিল, তাদের সামনে তাদেরকে ফেলে রেখে তাদেরকে এই জবাবদিহিটা আমরা করাবো, আন্দোলনটার ফলে আমরা এক ধাপ সাকসেসের দিকে গিয়েছিলাম নাকি কোন নেতার পা ধরার জন্য তোমরা ব্যাকডোর দিয়ে গিয়েছিলে, তাদেরকে মানে তাদেরকে পা ধরে তোমরা সাকসেস হতে গিয়েছিলে, সেটা যথাযথ ছিল। আমি শুধু এখন ইশারা দিলাম, বক্তব্যটা এখনো পুরোপুরি ভাবে বলছি না। যারা আজকে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে বড় বড় বক্তব্য দিচ্ছে, তারা বলছে ওখানে ফিরদৌস শামীম ছিল, ওখানে তৃণমূলের কোথায় কুণাল ঘোষ ছিল, কোথায় আর কে অরূপ ছিল, দেবাংশু ছিল, সায়ন ছিল, কে ছিল। একটা ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের যে সম্মিলনী, তারা বিভিন্ন সংগঠনকে, বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। তারা সিপিএম কে আমন্ত্রণ জানিয়েছে, তারা কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়েছে, তারা তৃণমূলকে আমন্ত্রণ জানিয়েছে, তারা লিবারেশন কে আমন্ত্রণ জানিয়েছে, তারা বাংলা পক্ষকে আমন্ত্রণ জানিয়েছে, তারা আইএসএফ কে আমন্ত্রণ জানিয়েছে, তারা সংখ্যালঘু যুব ফেডারেশনকে আমন্ত্রণ জানিয়েছে, তারা যোগ্য শিক্ষক শিক্ষিকাকে অধিকার মঞ্চকে আমন্ত্রণ জানিয়েছে। তাহলে প্রত্যেককেই এই যারা আমন্ত্রণ আমাদের জানিয়েছে, তাদেরকে আমরা ঠিক করে দিতে পারি না যে তারা এক্স কে আমন্ত্রণ করবে না ওয়াই কে আমন্ত্রণ করবে, আমরা জানতাম না। আর জানলেও বা কি, অনেকের বক্তব্য ওই সমস্ত আগাছা যারা বাড়িতে বসে মটন চেবায়, আর ফ্যামিলি নিয়ে দার্জিলিং মানালিতে ট্যুর করতে গিয়ে আমাদের যারা সামনে থেকে আন্দোলন সহ সমস্ত কাজগুলো পরিচালনা করছি, তাদেরকে মানে সমালোচনা করা আর ব্যাকডোরে নেতার পা ধরতে যায়। হ্যাঁ, তাদেরই অনেকজনকে দেখলাম, তারাই বিভিন্ন গ্রুপে গ্রুপে কমেন্ট করছে যে যেখানে ফিরদৌস শামীম গিয়েছে সেখানে আমরা গেছি, বেশ করেছি গিয়েছি। তাদের মতো আমরা কাপুরুষ নয় যে আমরা কাউকে দেখে সে যাচ্ছে বলে ওখানে যাব না, বরং সেখানে যাব এবং সামনাসামনি তাদের এই নোংরামি এবং তাদের এই যে আমাদের বিরুদ্ধে তৈরি করা যে প্রপাগান্ডা, তার বিরোধিতা করব। সেখানে যাবে বলে আমি যাব না মানে? সুপ্রিম কোর্টে সে গিয়েছে, আমি গেলাম কেন? আমি আমার অধিকারের জায়গায় দাঁড়িয়ে আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছি। কারো কারো কেউ যাচ্ছে বলে আমি যাব কি যাব না, সেটা ওই রকম কয়েকজন বাড়িতে বসে ঠিক করে দেবে না। আর বাড়িতে না বসে এখানে কি চলছিল আর কি হয়েছিল সেটা দেখার যাদের ক্ষমতা নেই, সেটুকু সময় যারা ব্যয় করতে পারে না, তাদের সমালোচনার অধিকার নেই। ফিরদৌস শামীম কেন, সরকার কেন, যে কেউ আমাদের প্যানেলের বিরুদ্ধে যারা যারা কথা বলেছে, তাদেরকে আমি রাস্তার আন্দোলনেও ছাড়বো না। আর আমার স্পেস যেখানে থাকবে আমি সেখানে গিয়ে তার বিরোধিতা করব, সেখানে গিয়ে তার মুখোশ খুলবো যে আমাদের বিরুদ্ধে তোমরা অবৈধ এবং অনৈতিকভাবে তোমাদের ভোটবাজি এবং নৃশংস নোংরা রাজনীতিটা করছো। এবং আমি আমার মঞ্চকে, অর্থাৎ আমার যে মানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার বা তাদের যে যোগ্যতা, তাদের যে নিয়োগ, সেটা যে বৈধ, তারা যে বৈধ, সেটাকে আমি প্রতিষ্ঠা করতে যাব না? বেশ করেছি, গিয়েছি, হাজারবার যাব। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকারের প্রশ্ন এবং তাদের বিজয়ের জায়গায় দাঁড়িয়ে তাদের কলঙ্ক মোচনের পক্ষে আমি যে মঞ্চ যেভাবে পাবো এবং যেখানে আমার প্রতিপক্ষরা থাকবে, সেই মঞ্চে গিয়ে, যে মঞ্চ আমাকে সুযোগ করে দেবে সেই মঞ্চ তারা যদি থাকে, সেই মঞ্চে গিয়ে আমি তার প্রতিপক্ষদের সামনে তার মুখোশ খুলে দেবো। কালকে যদি আপনাকে এবিপি আনন্দ, সিএন নিউজ ডাকে আর সেখানে যদি ওই আমাদের বিরুদ্ধ আইনজীবীদেরকে রেখে টক শো তৈরি করে, তাহলে আপনি কি বলবেন? ওরা গিয়েছে, ওখানে যাওয়াটা উচিত হয়নি? নোংরামি মারা হচ্ছে এগুলো, নাকি এগুলো ইচ্ছাকৃত ভাবে তৈরি করা একটা মানে নতুন কোনো পরিকল্পনা? কাজকর্ম জীবনে কোনোদিন কেউ করেনি, দুটো এভিডেভিট তুলে জেলা অ্যাডমিন অ্যাডমিন হয়ে বসে আছে দুই একজন, এবং তারা বাড়িতে বসে আন্দোলন জীবনে কোনোদিন আসে না। যখন আমাদের সহযোদ্ধারা সকলে দরিনা ক্রসিং এ মার খাচ্ছে, যখন আমাদের ঘাড় ধরে পুলিশ তুলছে, তখন তুমি বাড়িতে বসে বসে মজা মারছো আর তোমরা বলছো ওই নেতার পা ধরে কি সমস্যার সমাধান হবে? আর তোমরা গিয়ে
এখানে বেশি ইয়ে করছো, এখানে যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না সেটা তোমরা ঠিক করে দেবে বাড়িতে বসে। এই ফেসবুকে গ্রুপে আপনারা তাদেরকেই এই ধরনের কথা বলতে দেখবেন যারা নিজেরা জীবনে কোনোদিন কোনো আন্দোলনে কোনো ইয়েতে হোমে যজ্ঞে কাজে লাগেনি, তারাই দেখবেন ওই ধরনের ভুলভাল প্রশ্ন। আমি নামগুলোও বলে দিতে পারি, তাদের নামগুলো মুখস্থ হয়ে আছে, এবং ওই মুসলিমেও কয়েকজন একটা গ্রুপ বানিয়ে এই গ্রুপ বাজিটা করছে। এই গ্রুপ বাজিটা আমরা করতে দেব না, কারণ আমরা এই লড়াইটায় নেমেছি জেতার জন্য, হারার জন্য না, আমাদের জীবন জীবিকার প্রশ্ন। আর যারা আমাদের এই জীবন জীবিকার প্রতিবন্ধকতা তৈরি করতে চাইবে তাদেরকে আমি যে মঞ্চ থেকে পারবো আক্রমণ করব, যে মঞ্চ থেকে পারবো। আর এখানে যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল তারা আমাদেরকে এটা বলে আমন্ত্রণ জানায়নি যে অমুককে আসবে, ফলে তুমি আসবে কি আসবে না। যেমন আমরা আমাদের ওয়াই চ্যানেলে যখন কনভেনশন করেছিলাম, আমরা তো কয়েকজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কয়েকটা শিক্ষক সংগঠনকে, বুদ্ধিজীবী মহলকে। ব্যাকডোর দিয়েও তো কিছু জন আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা কিন্তু জানতেই পারিনি তারা কারা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, কে আমন্ত্রণ জানিয়েছে। তো যারা ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের কর্ণধার, তারা আমাদের যেমন আমন্ত্রণ জানিয়েছে, তাদের মধ্যেও তো এরকম অনেক আছে, তারা কাকে কাকে আমন্ত্রণ জানাবে, আমাদেরকে বলে আমন্ত্রণ জানাবে। আমাকে আমন্ত্রণ, আমার সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা যাব কি যাব না সেটা আমার ব্যক্তিগত মতামত থাকতে পারে, সেই মঞ্চে কারা যাবে কি যাবে না সেটা তারা আগে থেকে আমাদেরকে কেন বলবে? আর যদি ওই মঞ্চে অন্য কেউ গিয়ে থাকে, হ্যাঁ, সেখানে আমার বিরুদ্ধে উকিল গিয়েছে বলে আমি যাব না, তার মানে কি ওকে আমি ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য ছেড়ে রেখে দেবো? যদি জানি যে ও যাবে আরো বেশি করে যাব, ওইসব ভয় ভীতি নিয়ে আর পায়ে তেল দিয়ে কাজ করার ক্ষমতা আমার জীবনে কোনোদিন ছিল না। আমাদের যারা আমরা ওই রাস্তায় লড়াই করি, মার খাই, ধাক্কি খাই, আমাদের সেই ক্ষমতাটা আছে বলেই আমরা তেল দিতে পছন্দ করি, কিন্তু জিততে আমরা পছন্দ করি। আমরা মনে করি যে এভাবেই জিত আসে, কাউকে তেল দিয়ে জিত আসে না, বিজয় কখনো ওইভাবে হওয়া যায় না। সেই জন্য ওই যারা আজকে বড় বড় কথা বলছে, তারা একটা আন্দোলনে কোনোদিন সল্টলেকের একদিন যখন এই দ্বিতীয়বারের আন্দোলনের সময় অনেক বড় কথা বলেছিল, এবং তারপর থেকে তারা বলেছিল যে ওই কোর্ট পারমিশন করে আন্দোলন করা হয়, কোর্ট পারমিশন করে আন্দোলন করা আর না করা তার চেয়ে বরং আরো ভালো হবে ঘোমটা পরে, যেমন আগেকার মেয়েদেরকে জোর করে ঘোমটা পরিয়ে বাড়িতে বসিয়ে রাখা হতো জোর করে, এটা ওটা কৌশল ছিল, যেটা আজকে জোর করে মানে আন্দোলনের মধ্যে দিয়ে উৎপাদিত করা হয়েছে। তো সেই রকম ভাবেই তারা ওই রকম বসে থাকুক, হ্যাঁ, তারা মানে ঘরের মধ্যে বসে থাকুক, এবং তারা ওইভাবে তাদের ওটাই শোভা পায়, তাদের ওটাই শোভা পায়। ফলে ঘরের ভিতরে থেকে এই কার্যকলাপগুলো সমালোচনা না করে সকলকে ইনভাইট করা হয়েছিল, গিয়ে এসে দেখতে পারতো ওখানে কি হয়েছে আর কি হচ্ছে। ফলে ওই দুটো ছবি দেখবো, এই এদের সাথে বলেছে, ওই হচ্ছে, ওই হচ্ছে, এই রাজনীতি হচ্ছে, ওই হচ্ছে, এই ধরনের গল্প বাড়িতে বসে যারা করবে তাদেরকে প্রশ্ন করুন তাদের অ্যাক্টিভিটিস কি আছে, তারা কি করছে ওখানে, এই প্রশ্নটা তাদেরকে করুন। ফলে ওই কয়েকটা আগাছা যারা প্রত্যেকটা কাজে বাড়িতে বসে আমাদের পা টেনে ধরে আমাদের কাজের অগ্রগতিকে কমায় এবং প্রত্যেকবার থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে ডোন্ট কেয়ার করি আমরা এত দূর এগিয়েছি, এবং আগামী দিনেও আমরা তাদেরকে ডোন্ট কেয়ার করেই আমরা সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট, আমাদের পক্ষের ভার্ডিক্ট আমরা নিয়ে আসবো, এটা আমরা কথা দিলাম। তার কারণ আমরা যোগ্য, এবং যোগ্যদের লড়াই সবসময় যোগ্যতা দিয়েই হয়, যোগ্যতা দিয়েই হয়, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দিয়ে হয় না, আমরা সেটা করবো না। তাই যারা ওই ফেসবুকের ওই দু একটা কমেন্ট দিয়ে, ওই কয়েকটা ছবি দিয়ে, এই ফিরদৌস শামীম গিয়েছিল, এই এখানে কুণাল গিয়েছিল, আমরা কেন গেলাম, ওই সব গল্প আমি শুনতাম যদি আপনারা ওখানে এসে দেখতে পেতেন ওখানে আসলে কি হয়েছে, কারণ সকলকে ওপেন ইনভাইট জানানো হয়েছে। তাই আপনাদের একটা কথা, আরো একটা জিনিস আমি বলবো, যে এই মিডিয়া, ডিজিটাল বা নিউজ প্রিন্ট মিডিয়াদের কেন আমাদের যাওয়ার প্রয়োজন ছিল, কারণ আমাদের লড়াইয়ে এই মিডিয়ার দুটো ভূমিকায় আছে। আমরা দেখেছি যে প্রথম অবস্থাতে আপনার আমার খবর কারা করেছে, বং নিউজ, বাংলা হান, নিউজ আন, এরাই তো করেছে। প্রথম সারির মিডিয়াকে তো আমরা প্রথম পাইনি, তারা আমার খবর করেছে, এবং আগামী দিনেও আমাদের যে লড়াই, আমাদের লড়াই তখন থেমে যায়নি।
তাদের তারা তারা তাদেরকে যখন ডেকেছি তখনই তারা এসেছে। আগামী দিনে তাদেরকে আমাদেরও তাদের তাদের প্রয়োজন হবে, তাহলে তাদেরকে আবার যদি আমরা ডাকি তাহলে তারা আসবে। ফলে আমাদের তাদের আমন্ত্রণ গ্রহণ করাটা উচিত ছিল কি ছিল না, সেটা আপনারা সকলে শিক্ষক, হ্যাঁ, ওই কয়েকজন ওই আগাছা যাদের কোনো ভূমিকা নেই তাদের কমেন্ট দেখে নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন না। এটা গেল ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন সরোজ দত্ত, তিনি বলেছিলেন যে যে মানে রাষ্ট্রের যে বুলেট কলমের দিকে এগিয়ে যায় না, যে কলমের দিকে রাষ্ট্রের কোনো বুলেট এগিয়ে যায় না, সেই কলম বিক্রি হয়ে গেছে। এইরকম নির্ভেজাল পরিচ্ছন্ন সাংবাদিকতা আজকে আছে নেই। তার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ইউটিউব চ্যানেল আছে যারা অকপটে ভুল খবর ভুল বিষয় দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। তাই আমরা প্রত্যেককেই আমাদের খবর আমরা নিজেরাও কিন্তু করতে পারি। আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে দেখবেন যে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও দেখুন যে খবর করা হচ্ছে, আমরাই খবর করছি, আমাদের সত্যতা আমরা তুলে ধরছি, সেগুলো আপনারাও কিন্তু শেয়ার করবেন এবং সেই লিঙ্কগুলো তাদেরকে শেয়ার করুন। এবং যারা ওই অসভ্য রকমের খবর মিথ্যাচার করছে তাদেরকে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে রিপোর্ট করে দিন। কেন করবেন না? হুমায়ুন এসছে, ও যেতে পারেনি, ও এই বিষয়ে নিশ্চয়ই কিছু বলবে আপনাদের কাছে। ফলে আমি যেটা বলতে চাইছিলাম, যে বিষয়টা বলতে চাইছিলাম, যে প্রথমত এই কোনো একটা জায়গায় আমরা আমন্ত্রিত ছিলাম, সেই পক্ষ আর কাকে কাকে আমন্ত্রণ করবে আমরা জানা ছিল না আমাদের। আর জানা থাকলেও আমি বলছি আমার প্রতিপক্ষ যেখানে যাবে আমি সেখানে যাব, তাকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না। হাইকোর্টে ফাঁকা মাঠে গোল দেওয়া হয়েছিল, তাহলে সেটা হোক সমাজ মাধ্যমে, হোক সেটা কোর্টে। আমি এক চিমটি মাটি কেন ছাড়বো কাউকে? ছাড়বো না। কারণ তেল দেওয়ার অভ্যাসটা যারা চায় তারা এই ধরনের নোংরামিটা করবে। আপনারা শিক্ষক, আপনারা সেটাকে বিবেচনা করবেন। এই আগাছাদের কিভাবে দমন করা উচিত বা উচিত নয় সেটা আপনারা ভালো জানেন, সেটা আপনারা বুঝবেন। এটা গেল আর একটা বিষয়। সুতরাং আগামী দিনে যে নিউজ মিডিয়া বা মিডিয়া তাদেরকে আমাদের লাগতে পারে, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছি। আমরা খারাপ করেছি কি ভালো করেছি সেটা তো পরের কথা, কিন্তু সকলকে জানিয়ে গিয়েছি, সকলকে বলেও গিয়েছি। আপনাদেরও আসা উচিত ছিল। যারা আজকে মনে করছেন যে এটা ঠিক না, তাহলে তারা যা আসা উচিত ছিল তারা অবশ্যই আসবেন। আমাদের সঙ্গে অনেকেই গিয়েছিল, তার মধ্যে শুভজিৎ যতটা হোক অংশীদার হয়েছে। আমাদের কি উচিত নয় যে তাদেরকে আরো কিছুটা হলেও তাদের সঙ্গ দেওয়া, যাতে আমাদের আরো তারা বাধ্য হয় আমাদের খবর করতে। আমাদের বিষয়টা যে প্ল্যাটফর্ম গুলো আমরা পাচ্ছি সেই প্ল্যাটফর্মে আমাদের বিষয়গুলো বলি। কিন্তু এই কিছু জনের যে ইচ্ছাকৃতভাবে তৈরি করা যে প্রোপাগান্ডা, ইচ্ছাকৃতভাবে তৈরি করা মানে সুযোগ খুঁজছে একটা কিছু জন, বাড়িতে বসে বসে কিছু জন সুযোগ খুঁজছে যারা আন্দোলনের চরম বিরোধী ছিল। চরম বিরোধী ছিল, কেন বিরোধী ছিল আমরা জানি না, কেন বিরোধী ছিল আমরা একেবারে এখনো পর্যন্ত জানি না, যে তারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে কেন ছিল এবং কেন আন্দোলনের বিরুদ্ধে তারা কথা বলতো এবং কেন কেন আন্দোলনে আসতে গেলে বা আন্দোলনের কথা বলতে গেলে তাদের গা পিত্তি জ্বলতো। এমনকি এমন বহু অ্যাডমিন আছে যারা আন্দোলনের প্রচার হলে গ্রুপ থেকে আন্দোলনের প্রচারটাকে পর্যন্ত ডিলিট করে দেওয়া হতো, ডিলিট করে দিত। এবং আজকেও একটি জেলার গ্রুপে এই বিষয় নিয়ে গসিপ করা হয়েছে। তো এগুলো কেন এবং কি উদ্দেশ্যে করা হচ্ছে সত্যি সত্যি বলতে গেলে তো আমরা জানি না এই ব্যাপারগুলো। কিন্তু এই যে কমেন্ট গুলো যদি নাও হতো তাহলে আমরা রিপ্লাইটাও দিতে পারতাম না। আবারও বলছি, লাস্ট কথা, আমার লাস্ট কথা এটাই যে হ্যাঁ, আমরা ওখানে গিয়েছি, সবাইকে জানিয়ে গিয়েছি, সবাইকে আসার কথা বলেছিলাম। তার কারণ আমরা প্রথমত কারা আসতো আমরা জানতাম না। আর যদি আসতো বলে আমরা আগে থেকে জানতাম তাহলে আমরা আরো প্রস্তুতি নিয়ে যেতাম, আরো প্রস্তুতি নিয়ে যেতাম। কারণ আমরা ফাঁকা ময়দান ছেড়ে দিতে রাজি নই। যা হাইকোর্টে একবার ছেড়ে দিয়েছি এবং তার পরিণতি আমাদের যা হয়েছে, আমরা না রাস্তার ময়দান ছাড়বো, না মিডিয়ার ময়দান ছাড়বো, না আমরা অন্য কোনো ময়দান ছাড়বো, না আইনের ময়দান ছাড়বো।
আরো বোধহয় কেউ লাইভে অ্যাড হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি অ্যাড করলেও তারা অ্যাড হতে পারছে না, আমি জানি না। হুমায়ুন এবং সঙ্গীতাদি বারবার অ্যাড হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা অ্যাড হতে পারছে না। যাই হোক, আমার যেটা বলার ছিল বলে দিয়েছি। কমেন্টের আমাদের ভুল খারাপ যা কিছুই আছে সেগুলো তো আপনারা বলবেন। যা কথা ওখানে হয়েছে আমরা একটু জিস্ট বলে দিই ছোট্ট করে, সেটাই তো বলা হয়নি মোটামুটি। প্রথমত, আমরা যারা ওই ডিজিটাল মিডিয়া অর্গানাইজেশনের মধ্যে আছে তাদেরকে মূলত আমরা বলেছি যে আমরা আমাদের যে অবস্থায় আমরা আছি, আমরা কারা, কিছু লোককে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। এবং তারা যদি খবর পড়ে, অন্তত আমাদের মানে ফিডব্যাক, আমাদের মতামত, আমাদের বক্তব্য না নিয়ে যেন এই ধরনের ভুলভাল খবর তারা না পরিবেশন করে, এই একটা। দ্বিতীয়ত হচ্ছে আর একটা জিনিস, যে ভুল প্রচার, অপপ্রচার, এটা যেন কমসে কম তারা না করে। এই দুটো জিনিস না করে তারা যেন আমাদের বিষয়ে বক্তব্য, তাদের কাছে তাদের কাছে যদি আমাদের সম্পর্কে তথ্য কম থাকে, আমরা তাদের উপযুক্ত তথ্য দিতে পারি। তারা যদি মনে করেন যারা আমাদের অপোনেন্ট, তাদের সঙ্গে সামনাসামনি আমাদেরকে বসিয়ে আমাদের বক্তব্য নেবেন, ডিবেট করবেন, আমরা তাতে রাজি আছি, আপনারা সেটা করুন। কিন্তু দয়া করে ভুল প্রচার করে আমাদেরকে কালিমালিপ্ত করবেন না। কারণ এখানে আপনারা হয়তো চাইছেন সরকারকে কালিমালিপ্ত করতে, কিন্তু আপনারা এমন ভাবে বলছেন যাতে ওই প্যানেলটা কালিমালিপ্ত হয়ে আছে, সেটাকে আপনারা প্রতিষ্ঠা করে ফেলছেন। তা আপনাদের খবর পরিবেশনটাও যে যথার্থ নয়, সেটা হচ্ছে না। সেই বিষয়টা আপনারা আগামী দিন আমাদের সঙ্গ দেবেন, আমাদের পাশে থাকবেন, এই কামনা আমরা করি। এইটা আমরা বলেছি, এটুকু আমাদের বক্তব্য ছিল। আর বিশেষ কোনো কথা আমরা কেন বলতে যাব? আমরা ওই মুভমেন্টে এরা এদের সঙ্গেও কিছুটা কথা বলেছে, আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও তারা কথা বলেছেন যে আপনারা এদিকে বারবার বলেন আমরা পক্ষে আছি, কিন্তু আপনারা কাদের পক্ষে আছেন আপনারা বলতে পারেন না? আমরা যারা যোগ্য, যারা বৈধভাবে নিযুক্ত হয়েছে, হ্যাঁ, তাদের পক্ষে আছি, এই কথাটা আপনারা বলতে পারেন না? এই কথাটা যারা সরকার পক্ষের লোকজন ছিল তাদেরকে সঙ্গীতাদি, জিৎ, অনুরাগ, এরা গিয়ে ধরে স্পেশালি বলেছেন যে আপনারা বিভিন্ন জায়গায় বলে বেড়ান যে আমরা চাকরি যেতে দেব না, কিন্তু আপনি বলতে পারেন না যে কাদের চাকরি যেতে দেব না। আপনারা বলতে পারেন না যারা যোগ্য, যারা যোগ্যতার বলে নিয়োগ হয়েছে, যারা কোনো অবৈধভাবে নিয়োগ হয়নি, তাদের চাকরি যেতে দেবো না, এটা স্পষ্ট করে বলতে পারেন না? তাহলে এই যে সুযোগটাও আমরা পেয়েছি, এগুলোকে আমরা কাজে লাগানো ভুল করেছি? আমরা কি কারো পায়ে ধরতে গিয়েছি? তাহলে কিছু আগাছা দমন করারও সময় এসেছে। আমরা শুধু অনেক দিন ধরে এটা অপেক্ষা করছি, আমরা কিছু বলছি না, কারণ এই কেসটা জেতাটা খুব গুরুত্বপূর্ণ। কয়েকজন চুনুপুটি যারা কোনো কাজ করে না, কোনো হোমে যজ্ঞে লাগে না, তারা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জিনিসের নোংরা ষড়যন্ত্রের খেলায় মেতে থাকে। এবং এই ধরনের একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের আমন্ত্রণের জন্য গিয়েছি, সেখানেও এরকম কথা বলছে বারবার। কমেন্ট গুলোতে দেখুন এবং প্রত্যেকটা জায়গায় তাদেরকে চিনে রাখুন। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। এখানে জিৎ বোধহয় আবার একবার অ্যাড হচ্ছে। জিৎ ওটা বলতে পারবে যে ও আসলে সরকার পক্ষে যে লোকগুলো এসেছিল তাদেরকে, তাহলে সব মিলিয়ে যা যা ওখানে হয়েছে সেই বিষয়গুলো তো মোটামুটি আমরা তুলে ধরলাম। আরো ভালো হতো আপনারা যখন আপনাদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা কোনো কাজ আজ পর্যন্ত করিনি, সবটাই কমিউনিটি গ্রুপগুলোতেও দেওয়া হয় এবং মেন গ্রুপগুলোতেও দেওয়া হয়েছিল। তো যারা আজকে বড় বড় কথা বলছে তারা কিন্তু সবটা জানে, কিন্তু তারপরেও তারা যায়নি। কোনো আন্দোলন হলে তারা সবটা জানতো, কোনো দিন একটা মিটিং করে কাউকে কনভিন্স পর্যন্ত করেনি আন্দোলনে আসার জন্য। অথচ তারা বাড়ি বসে এই যে বারবার এই নক্কারজনক কাজ করে যাচ্ছে, আমরা কিন্তু সে সম্পর্কে কোনো পিটিশনের কাছে তাদের সম্পর্কে কোনো কথা বলিনি আজ পর্যন্ত।
কিন্তু এরপর আমরা কিন্তু তাদের সামগ্রিক এই নোংরামিটা কিন্তু সকলকে বলবো, এবং তারা কারা সেটাও বলবো। কয়েকজনের কমেন্ট আপনারা বারবার দেখছেন, দেখুন, চিনে রাখুন তাদেরকে। তারা এটা কেন করছে এবং কিভাবে করছে, কোনো কিছু না করলে কি কারণে করছে, এই প্রশ্নটাও কিন্তু আমরা তাদেরকে করা উচিত। আর যদি মনে করেন যে আমরা কোনো কারণে আমরা ভুল করছি, তাহলে সেই ভুলটাও কিন্তু আপনারা আমাদেরকে শুধরে দেবেন। কারণ আপনারা কেউ মানে পড়াশোনা না জানা লোক নয়, আপনারাও শিক্ষক, আপনাদের অনেকের কোয়ালিটি, আপনাদের অনেকের শিক্ষাগত মান আমাদের অনেকের থেকে বেশি হয়তো। হ্যাঁ, তো সব জায়গায় বিবেচনা করার, বিশ্লেষণ করার ক্ষমতা আপনাদের আছে। তো সবটা চারিদিকে চোখ কান খোলা রাখুন এবং বিশ্লেষণ করুন এবং জবাব দিন এবং প্রশ্ন করুন সকলকে, আমাদের সকলকে। এটাই বলবো। শেষ করি তাহলে।